যে ছবিটা আপনারা দেখবেন সে ছবি সত্যি চোখে জল আনার মতো। হ্যাঁ, আগুনটা হয়তো এখন নিভে গেছে, কিন্তু চারিদিকে শুধু পোড়া গন্ধ পাওয়া যাচ্ছে, আর পাওয়া যাচ্ছে হাহাকার। কেন হাহাকার? ঘর বাড়ি হারানোর যন্ত্রণা। গতকালই নিউ আলিপুরে দুর্গাপুর সেতুর নিচে ঝুবড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, এবং এই ছবি সত্যি চোখে জল আনার মতো। পুড়ে ছাই হয়ে যায় একের পর এক ঘর, আগুনের লেলিহান শিখায় সবটা শেষ। আমার তো হসপিটালে কাটপাট কিছু বাঁচাতে পারিনি, টাকা পয়সা ঘরে ছিল কিচ্ছু পাইনি, সব পুরো ছাড়কার হয়ে গেছে, সব কিছু জ্বলে গেছে। একটাও হসপিটালে কাগজ আমার কাছে আর নেই যে আমি ভর্তি হব, তার কোনো আমার উপায় নেই। ডেলিভারি আমার এই 24-এ ডেট দিয়েছে, 24-এ না হলে 25-এ ডেট দিয়েছে। এখন ওই চিন্তায় আছি যে হসপিটালে যদি যাই আমি কি বলে আমি যাব। যত জিনিসপত্র ছিল সব জ্বলে গেছে, পুড়ে গেছে, একটা কাপড়ও পরাতে পারিনি। আধার কার্ড, ভোটার কার্ড, সে কার্ডগুলো আমার জ্বলে গেছে, কিছু পাইনি। একটা কিছু পয়সা বেঁচেছে? পয়সা করি কিচ্ছু বাঁচে না। আমি 2-3 বারই কাজ করি, পয়সা করি, মাইনে তুলে যা খাই, তারপর এঁকে দিই। ছেলেরা 2-4 পয়সা দেয়, এঁকে দিই, সে পয়সা করি সব জ্বলে। করবেন এবার কি করবো? কি যতটা সাহায্য পাবো তার বেশি তো করা যাবে না। দেখছেন ছবিটা, শুধু ধ্বংসস্তূপ, যাবতীয় গুরুত্বপূর্ণ নথি, মজুত করা চাল, গম, সবজি, সবকিছু পুরো ছাই হয়ে গেছে। শখের সাইকেল থেকে শুরু করে নগদ টাকা। সুদীপ্ত রয়েছে, এখনকার ছবিটা তুলে ধরবে। সরাসরি সুদীপ্তর কাছেই যাব। সুদীপ্ত, যে ছবিটা দেখছি তাতে এই আগুনে ছাইয়ে স্বপ্নগুলো সব শেষ এই মানুষগুলোর। এবার তারা থাকবেন কোথায়, কিভাবে দিন কাটাবেন? কারণ কিছুই তো তারা বুঝে উঠতে পারছেন না। একদমই। দেখো, বেঁচে থাকার জন্য যে 3টি জিনিস দরকার, খাদ্য, বস্ত্র এবং বাসস্থান, এই বাসস্থান কিন্তু একেবারে পুড়ে গিয়েছে। নিউ আলিপুরে দুর্গাপুর সেতুর নিচেই এই বাসস্থান ছিল, এবং যে বস্তি এবং প্রত্যেকটা ঝুপড়ি, প্রায় সারিবদ্ধভাবে যে সমস্ত ঝুপড়িগুলি রয়েছে, সেই সমস্ত ঝুপড়ি কিন্তু পুড়ে ছাই হয়ে গিয়েছে। যে স্বপ্নগুলো প্রতিটি মানুষের ছিল এখানে, সেই স্বপ্ন প্রায় আগুনে পুড়ে গিয়েছে বলা চলে। এবং এই মুহূর্তে শুধুই কিন্তু ধ্বংসস্তূপ। অনেকেই জানাচ্ছেন যে তাদের যে জমানো টাকা ছিল কারোর কাছে, সেই সমস্ত কিন্তু পুড়ে গিয়েছে, এবং একইভাবে তাদের যে ভিটে মাটি যা পুড়ে গিয়েছে, এবং কেউ মজুত করে রেখেছিলেন, তারা প্রত্যেকেই কিন্তু দিন আনেন দিন খান, এবং তারা কেউ কিন্তু বেশ কিছু চাল মজুত করে রেখেছিলেন, আটা মজুত করে রেখেছিলেন। সেই সমস্ত চাল, আটা সমস্ত কিন্তু একেবারে জ্বলে গিয়েছে, আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র তাদের যে শেষ সম্বল বলতে শুধুমাত্র তাদের যে পরনের যে পোশাক, সেই পোশাক কিন্তু রয়েছে। এবং প্রশাসনের পক্ষ থেকে একটি স্কুলের ব্যবস্থা করা হয়েছে, সেখানে নারী এবং পুরুষ উভয়কেই কিন্তু সেখানে রাখা হয়েছে। গতকাল রাত্রেবেলা তাদেরকে খিচুড়ি দেওয়া হয়েছিল, এবং সকাল থেকেও তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে, পোশাকেরও ব্যবস্থা করা হয়েছে। কিছুক্ষণ আগে 81 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জুই বিশ্বাস তিনি এসেছিলেন, এবং তিনি বলছেন তাদেরকে স্কুলে যাওয়ার জন্য, এবং তিনি আশ্বস্ত করছেন তাদের। তিনি যেটা বলছেন, তার যেটা অভিযোগ, যে এই ঝুপড়ি, এই যে এই বস্তি, তা একেবারে রেলের যে জায়গা, এই মানুষগুলো কি করবেন বুঝে উঠতে পারছেন না। ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে সব রকম সাহায্য করা হচ্ছে। যারা রয়েছেন তোমার সঙ্গে দেখতে পাচ্ছিলাম, তাদের সঙ্গে একটু কথা বলা সম্ভব? তারা কি বলছেন? কারণ সবটা তো শেষ তাদের। একদমই তাই, আমি কথা বলার চেষ্টা করব। একদম সবই তো শেষ। কি বলবো, একদম সবই তো শেষ, সব শেষ হয়েছে, কিছু বার করতে পারিনি। এমনকি ভোটার কার্ড, আধার কার্ড কিছু বার করতে হয়নি। বাসন টাসন, চাল পাল কিচ্ছু নেই, শুধু পরনে যে জামা কাপড়টা পড়েছে সেইটুকু নিয়ে বেরিয়েছে, আর কিচ্ছু নেই। তাও যে নিজেদের জীবনটা বেঁচেছে সেটাই। রাত দুপুর হলে জীবনটাও বাঁচতো না, এরাও সব মরে যেত। স্থানীয় কাউন্সিলর এসেছিলেন, কি বললেন? কাউন্সিলর এসেছে, কাউন্সিলর অনেক হেল্প করেছে। কালকে সারাক্ষণ ছিল কাউন্সিলর, আমাদের অরবিশ্বাস, আমাদের দেবাদা, ববিদা সবাই ছিল। খাওয়া দাওয়ার ব্যবস্থা, শোয়ার জায়গা সবকিছু করেছে। বাচ্চাদের দুধ দিয়ে, বিস্কুট দিয়ে সব দিয়েছে। রেলের জায়গায় এই রেলের জায়গায় এরা আচ্ছা। অনেক কর্তৃপক্ষ কখন আপনাদের কিছু বলেছে উঠে যাওয়ার জন্য? না, কিছু বলেনি, আসেও না, কিছু বলেও না। দেখো, যেমন বাসিন্দারা বলছেন যে রেল কর্তৃপক্ষ তাদের কখনো কিছু বলেননি উঠে যাওয়ার জন্য, তারা আসেনও না। এবং যেমনটা কাউন্সিলর বলছেন যে এই বিষয়ে তারা কিন্তু কোনো হস্তক্ষেপ কখনো করেননি। কার্যত একেবারে ভিটে মাটিহীন হয়ে পড়েছেন তারা, এবং তাদের যে স্বপ্নটুকু, তাদের যে শেষ সম্বলটুকু, তা কিন্তু একেবারে আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। একদমই সুদীপ্ত, সেই ছবিটাই আমরা দেখছিলাম। ভয়াবহ পরিস্থিতি এই মুহূর্তে প্রশাসনের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে।
আর এবার কোথায় নজর রাখবো? এবার নজর রাখবো পুরুলিয়ার বান্দোয়ানে। কেন? কারণ সেখানে জোড়া বাঘিনীর আতঙ্ক। যমুনার পর জিনাতেরও হদিশ মিলল পুরুলিয়াতে। শিমলিপাল থেকে এসেছে 2 বাঘ। জিনাত ও যমুনার খোঁজে বন দপ্তর। পুরুলিয়া ও কুমুরিয়ার বান্দোয়ানে বাঘের হদিশ পাওয়া গেছে। সকাল থেকেই 7টি দলে ভাগ হয়ে গিয়ে বাঘের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বন দপ্তরের তরফ থেকে। কিন্তু কি আপডেট পাওয়া যাচ্ছে? পুরুলিয়ায় জোড়া বাঘিনীর আতঙ্ক। আরো বিস্তারিত রাজু এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি সেটা জানাতে পারবে। রাজু, কি আপডেট পাওয়া যাচ্ছে বন দপ্তরের তরফ থেকে? তো এই জোড়া বাঘিনীর খোঁজ চলছে, রীতিমতো ট্রেস করার কথা। অন্যদিকে সাধারণ মানুষ, পর্যটক, তারাও তো আতঙ্কে রয়েছেন। দেখো সোনিয়া, একদমই, কারণ পর্যটকরা যেখানে আতঙ্ক রয়েছে সেই জায়গা থেকে ফোর্সকে নামানো হয়েছে, সিআরপিএফকে নামিয়ে বিভিন্ন জায়গায় যেমন টহলদারি দেওয়া হচ্ছে সিআরপিএফ এর তরফ থেকে, মানুষকে সচেতন করা হচ্ছে এবং যে এলাকায় বাঘকে দেখা গিয়েছে বা বাঘের যে লোকেশন পাওয়া গেছে সেই সমস্ত জায়গাতে যেমন বন দপ্তর ট্র্যাকিং করছে, ট্র্যাক করা হচ্ছে, যে তার যে রেডিও কলার রয়েছে সেই রেডিও কলার ধরেই ট্র্যাক করা হচ্ছে বাঘটি কোথায় রয়েছে, তার অবস্থান কি রয়েছে। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে পুরুলিয়ার দিকে যেতে পারে এই বাঘিনী, সেক্ষেত্রে সেই জন্যই বন দপ্তর সেই এলাকায় গেছেন তদন্ত করতে। অপরদিকে এখানে যে 7টি টিম রয়েছে সেই 7টি টিম বিশেষত বেলপাহাড়ির বিভিন্ন এলাকায় এখন থেকেই তাদের যে ক্ষেত্রেও তো মানে যাতে পর্যটকরা ঠিকভাবে থাকেন, সাধারণ মানুষ ঠিক মতন থাকেন, সেই জন্য বেলপাহাড়িতে রীতিমতো মাইকিং করা হচ্ছে বন দপ্তরের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে। একদমই বন দপ্তরের তরফ থেকে যেমন মাইকিং করা হচ্ছে ঠিক তেমনই আবার পুলিশ প্রশাসন থেকেও একটা বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। কারণ পুলিশের বিভিন্ন জায়গায় যেমন টহলদারি থাকছে, সিআরপিএফ এর টহলদারি থাকছে, সিআরপিএফ এর যে সমস্ত আধিকারিকরা তারাও সেখানে মানুষকে সচেতন করছে। কারণ এই সময় ভরা পর্যটক রয়েছে বেলপাহাড়িতে, কারণ এই ভরা পর্যটকে যাতে কোনো রকমের কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্যই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সোনিয়া, বেশ রাজু। জঙ্গলে কেউ প্রবেশ করবেন না। বাঁশপাড়ি রেঞ্জের পক্ষ থেকে জনস্বার্থে পরিচালিত একটি বাঘ ময়নাটির ও চিটামাটি জঙ্গলে ঘোরাফেরা করছে। আপনারা সবাই সতর্ক হয়ে থাকবেন, জঙ্গলে কেউ প্রবেশ করবেন না। আচ্ছা, কোনো একটা পিকনিক স্পট, সেই পিকনিক স্পটে তো ব্যবস্থা একদম ঠিকঠাক রাখা উচিত, কিন্তু এই ছবিটা যদি দেখেন তাহলে কি মনে হবে? এই ছবিটা দেখে তো স্বাভাবিকভাবে মনে হচ্ছে যে পিকনিক স্পট, কিন্তু চূড়ান্ত অব্যবস্থা রয়েছে। হ্যাঁ, ঠিক সেটাই, এরকমই চূড়ান্ত অব্যবস্থা এই মাথাভাঙার তেকুনিয়াতে। কোনো রকম মেনটেন করা হয় না, তা স্পষ্ট এই ছবিটা দেখে। কিন্তু স্পটে যাওয়ার রাস্তা, সেটাও বেহাল। একটু রাস্তার ছবিটা দেখুন। স্পটে গেলে সাধারণ মানুষকে পিকনিক স্পট অবধি পৌঁছাতে গেলে তো রাস্তাটা অ্যাটলিস্ট ভালো হতে হবে, কিন্তু না, রাস্তাটারও বেহাল দশা। শুধু যে বেহাল দশা তা নয়, জঙ্গল আগাছায় পিকনিক স্পট ভরে রয়েছে এবং গত বেশ কয়েক বছর ধরে এরকমই অযত্নে পড়ে রয়েছে। কেন এরকম অবস্থা, রাজেশের কাছ থেকে জানতে চাইবো। রাজেশ, অবশ্যই শীতকাল মানেই পিকনিক, আর এরকম একটা পিকনিক স্পট যেখানে তেকুনিয়া, সেখানে বছরের পর বছর এরকম বেহাল অবস্থা কেন? ব্যবস্থা কেন নেওয়া হয় না? দেখো, মাথাভাঙার একটি অন্যতম পিকনিক স্পট ওই তেকুনিয়া পিকনিক স্পট। এই পিকনিক স্পটে যাওয়ার যে রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে, রাস্তা ভেঙে পড়েছে, যার ফলে কিন্তু নিত্যদিন বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটছে। এই নিয়ে কিন্তু একাধিকবার স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন, কোনো কাজ হচ্ছে না বলে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। পাশাপাশি এই রাস্তা দিয়েই যেতে হয় সেই পিকনিক স্পটে। পিকনিকের মরশুম ছাড়াও অন্যান্য সময়েও কিন্তু অনেকেই সেখানে আসেন এবং এই ডিসেম্বর মাস পিকনিকের মরশুম শুরু হয়েছে, ইতিমধ্যে অনেকেই পিকনিক করতে আসছেন। তাদেরকে এই রাস্তা দিয়ে খুব কষ্ট করে যেতে হচ্ছে পিকনিক স্পটে। এবং যারা পিকনিক করতে আসছেন তাদের যেটা অভিযোগ, যে পিকনিক স্পটের পরিস্থিতিও ভালো নয়। সেখানে রান্না করার উনুনগুলো ভাঙা রয়েছে, রান্নার ঘরগুলো
জঙ্গল দিয়ে ঢেকে রয়েছে, পাশাপাশি পানীয় জলের কোনো ব্যবস্থা নেই এবং এই বিষয়গুলো নিয়ে স্থানীয়দের পাশাপাশি কিন্তু যারা পিকনিক করতে এসছেন তারাও সরব হয়েছেন যে এই সমস্যা যেন প্রশাসন দ্রুত এই সমস্যা মেটায় এবং এই বেহাল অবস্থার যেন সংস্কার করা হয়, তাহলে আগামী দিনে কিন্তু সাধারণ মানুষের পাশাপাশি যারা পিকনিক করতে আসছেন তারা উপকৃত হবেন। বেশ রাজেশ।